কোনোদিনও কিছু পাই নাই। নরেশ চক্রবর্তীর স্টকে সব ভরা রয়েছে, চাল ডাল সব গরিবরা কেউ পেত না, সব এগুলো সরকারি জিনিস। থরে থরে রাখা ত্রাণের সামগ্রী, ঘরে গুদামে ঠাসা বস্তা বস্তা সরকারি ত্রিপল শাড়ি। যে ত্রাণ পাওয়ার কথা ছিল ক্ষতিগ্রস্তদের, তাই উদ্ধার হলো প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন তৃণমূল বিধায়কদের ঘরে ঘরে। গরিবের देखिए ये सब हम लोग को कभी भी नहीं मिला है, कभी भी नहीं, कंबल नहीं मिला है, साड़ी नहीं मिला है, कभी भी नहीं मिला है। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি লাগোয়া এই গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এখানেই স্থানীয় বাসিন্দারা এসে সেটাই এই জায়গা থেকে বার করে, যেখানে প্রচুর শাড়ি, কম্বল, ত্রিপল এগুলো রয়েছে। এগুলো সরকারি ত্রাণের ত্রিপল, এমনটাই দাবি স্থানীয়দের। এই যে গোডাউন, এবার এই জায়গায় সরাসরি দেখানোর চেষ্টা করব যে এখানে কম্বল রয়েছে, ত্রিপল রয়েছে, প্রচুর মানুষজন এখানে। পুলিশের তরফ থেকে যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এখানে, তল্লাশি তারপর চালাচ্ছে পুলিশ এসে। পাণ্ডবেশ্বরের বাঁকুড়া এলাকায় থাকেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বাড়ির পাশেই রয়েছে পরপর তার অফিস, গোডাউন এবং গেস্ট হাউস। স্থানীয় সূত্রে খবর, এখানেই বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত করা আছে বলে অভিযোগ ওঠে। এরপর গোডাউনের দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। গুদামের ভিতর থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল ত্রাণের শাড়ি, মশারি থেকে স্কুল ড্রেস। কাউকে বিলি করেনি, সব নিজের মধ্যে জমা করে রেখেছে। সরকারি জায়গা দখল করেছে, সাধারণ মানুষকে দেখতো না, শুধু বড় লোককে দেখতো আর নিজের টাকা ভরতো। দক্ষিণ 24 পরগনার উস্তিতে প্রাক্তন মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। গ্যাস মোলার বাড়ির সামনে তিরপল পাওয়া গেল। এই গ্যাস মোলা দুর্নীতি ধরা পড়েছে। আরো ভিতরে আরো মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবিতে তার বাড়ির সামনে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। এই গ্যাস মোলার বাড়ি অবৈধ বাড়ি, অবৈধ জমির উপরে বাড়িটা করেছে এবং এই বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড আছে এবং ভিতরে প্রচুর গোডাউন আছে। গোডাউনের ভিতরে প্রচুর তিরপল, কাপড়, বাচ্চাদের ড্রেস, স্কুল ড্রেস মজুত করা আছে। অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এর আগেও জেলায় জেলায় ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক ছোট বড় নেতারা। গৌতম মণ্ডল ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। একটি গাছ মায়ের নামে 2 বছর পর বিশ্ব পরিবেশ দিবসে সরকারিভাবে রাজ্যে পালিত হলো এই কর্মসূচি। সকাল 10টা নাগাদ নলবরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গাছ লাগান তিনি। আজকে 6 লক্ষ ফলের গাছ মূলত রোপণ করার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর 2 বছর আগে তিনি দিল্লিতে বুদ্ধ পার্কে একটি পিপল গাছ লাগিয়ে তিনি বলেছিলেন, এই গাছটি আমার মায়ের নামে আমি লাগালাম। বারাসাত থেকে শুরু করে ওদিকে সোনারপুর, বারুইপুর পর্যন্ত, সঙ্গে হুগলি নদীর তীরবর্তী এপার ওপারের শহরগুলো যদি দেখেন, এখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে, কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেই হাউসিংয়ের, শহর কেন্দ্রিক, কর্মসংস্থান কেন্দ্রিক, আধুনিক শিক্ষার জন্য লোক শহরে আসবে, শহরের ব্যাপ্তি বাড়বে, কিন্তু যারা প্ল্যান অনুমোদন করেন তাদের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, নতুন করে কোনো আইন করার দরকার নেই, যে 2/3 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে 1/3 ম্যান্ডেটারি প্ল্যান্টেশন এবং গ্রিনারি। একজনও কেউ মেনেছেন বলে আমার অন্তত প্রত্যক্ষ অভিজ্ঞতায় সেটা আসে না। তাই পরিবর্তনের সরকার, তাই আমরা এই বিষয়ে আরো বেশি যত্নবান হব। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, পার্কে এই কর্মসূচি পালিত হয় এই দিন। গাছ লাগানোই শুধু নয়, চারা থেকে মহিরুহে পরিণত করার দায়িত্ব নেবে সরকার। সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। 1,10,00,000 গাছ লাগাবো এবং রক্ষণাবেক্ষণ করব, চারাটি যাতে মহিরুহে পরিণত হয় সে দায়িত্ব আমরা নেব। পরিবেশ রক্ষায় ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গায় যাব। ছোটদের পাঠ্যক্রমে বৃক্ষরোপণের উপকারিতা বেশি করে অন্তর্ভুক্ত করাতে চায় সরকার।
জনগণকে এগিয়ে আসার আহ্বান করব। আমার প্রিয় ছাত্রছাত্রীদের তাদের বলবো যে পাঠ্যপুস্তকের সিলেবাস সংক্রান্ত জায়গায় আমরা নতুন করে মূল্যায়ন করব পরিবেশ এবং বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়ে আমাদের সিলেবাসে যেটুকু আছে তার ব্যাপ্তি আরও বৃদ্ধি করব। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনারা ইকো ক্লাব গড়ে তুলুন, সরকার আপনাদের পাশে আছে। যে সমস্ত বিদ্যালয় ইকো ক্লাব তৈরি করবেন তাদেরকে আর্থিক সহায়তা পরিবেশ দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বহু মানুষ এখনো কয়লা বা কাঠ পুড়িয়ে রান্না করেন, এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাদের কথা ভেবে বিদ্যুৎ চালিত ব্যবস্থা করে দেওয়ার জন্য পরিবেশ দফতরকে উদ্যোগ নিতে বলেন শুভেন্দু অধিকারী। শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।